অজস্র জালি থাকা সত্ত্বেও শশার ফলন কেন বৃদ্ধি পাচ্ছে না সেটাই আজকের ভিডিওতে আমি জানাবো। বেশিরভাগ কৃষক এই সমস্যাটাই ভুগছে যে প্রচুর পরিমাণে জালি থাকা সত্ত্বেও শশার ফলন নেই। তো এটার কারণ কি বা এটার সমাধান কি সেটা নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এই যে টোটাল আমার 100 শতক জমি, এটা আমি এই বছর যে শুধু চাষ করছি এমনটা নয়, বিগত 7-8 বছর কন্টিনিউ চাষ করে আসা হচ্ছে। প্রতি বছরের থেকে এই বছরের ফলন সব থেকে কম পেয়েছি এই জমি থেকে। মানে এই যে 100 শতক জমি, এখানে আমরা যতই কম করে হোক 800 থেকে 900 কেজি অর্থাৎ 8 থেকে 10 কুইন্টালের মধ্যে ফল পাই, এবং এবছর সেটা 400 কেজি অর্থাৎ 4 কুইন্টাল ক্রস করতে পারেনি। 350 থেকে 400 কেজির মধ্যে ফল হারভেস্ট হচ্ছে। তো এতটা পরিমাণে কম কেন ফল হারভেস্ট হচ্ছে সেটা নিয়েও আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির সঙ্গে থাকুন, আশা করি আপনারা যে কোশ্চেনগুলো করছেন সেগুলোর সমস্ত উত্তর পেয়ে যাবেন। পর্যাপ্ত পরিমাণে শশার ফলন না হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে, যেগুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমত যে কারণটি সবথেকে বেশি হচ্ছে, জালির পরিমাণ অজস্র আছে কিন্তু তারপরও শশার ফলন নেই। মানে জালির দিক থেকে কিন্তু কোনো কমতি নেই, প্রত্যেক গিটে গিটেই জালি আছে, কোনো গিটে 3-4টে পর্যন্ত জালি আছে। যে সমস্ত কৃষকের ফলন আসছে না বা জানতে চাইছেন যে কেন ফল বাড়ছে না, তারাও লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেকটা গিটে গিটেই কিন্তু জালি রয়েছে, এমন কোনো গিট নেই যেখানে জালি নেই। আবার গাছও কিন্তু দুর্বল নয়, তারপরও কেন ফলন আসছে না, এটাই হচ্ছে সকলের মেন প্রশ্ন। বেশিরভাগ জালি দেখবেন শুকিয়ে বা ঝরে পড়ে যাচ্ছে। এই সমস্যাটা সব কৃষকেরই দেখা দিচ্ছে। কি করলে এই জালিগুলো সমস্ত সেট হবে সেটাই আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি কোন ঔষধ ব্যবহার করলে সমস্ত জালিগুলো সেট করতে পারবেন সেটাও আজকের ভিডিওতে আমি দেখাবো। এই হচ্ছে আমার এখন বর্তমান জমি, এটা থেকে হারভেস্ট চলছে এবং এই জমিতে এখন ঔষধ দেওয়া হবে। এই সমস্যাটা সমাধানের জন্যই আমি ঔষধ ব্যবহার করব। যে ঔষধগুলো ব্যবহার করব, আশা করি যদি ওই ঔষধগুলো ব্যবহার করেন তাহলে কিছুটা হলেও আপনাদের সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। যে ঔষধগুলো ব্যবহার করছি এগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে ব্যবহার করি আমরা, এবং আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করি। আপনার যদি মনে হয় ঔষধগুলো ব্যবহার করা উচিত তাহলেই ব্যবহার করবেন, যদি মনে হয় উচিত নয় তাহলে ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা কোনো কৃষককে জোরপূর্বক কোনো ঔষধ বা বীজের সাজেস্ট করি না। যদি আপনাদের মনে হয় তবেই আপনারা ব্যবহার করুন, নচেত নয়। এবার দেখুন, যে ঔষধগুলো আমরা ব্যবহার করব তার মধ্যে সর্বপ্রথম যেটি রয়েছে সেটা হলো মেরিভন। এই যে মেরিভন ফাঙ্গিসাইডটি রয়েছে, এটা আমরা আগেরবারও ব্যবহার করেছিলাম এবং খুব ভালো কাজ পাওয়ার জন্য দ্বিতীয়বার ব্যবহার করছি। এই মেরিভনটা 40 ml ফাইল, তো প্রতি ট্যাঙ্কিতে 10 ml হিসেবে আমরা মেরিভনটা ব্যবহার করব। একই সাথে সাইমোক্সিল ম্যানকোজেবটা ব্যবহার করব, যেটা সাইমোক্সিল 8% ও ম্যানকোজেব 64%। এটা বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন এখন আমি ডুজান ব্যবহার করছি, এর আগে আমি কার্জেট ব্যবহার করেছিলাম। এই দুটো গেল একসাথে ফাঙ্গিসাইড, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, আমি বেশ কিছু ওষুধ একসাথে ব্যবহার করছি, যেহেতু আমার জমির পরিমাণ অনেকটা। যাদের জমির পরিমাণ কম বা দেওয়া সম্ভব তারা অল্প অল্প ওষুধ, মানে এত কিছু একসাথে মিক্স না করাটাই ভালো। মেরিভন ও এই ম্যানকোজেবটা গেল ছত্রাকনাশক বা ধসার ওষুধ হিসেবে। এরপর যেটা আমি পোকার জন্য ব্যবহার করব সেটার নাম হলো কাইট, যেটার কম্পোজিশন হচ্ছে ইন্ডোস্কার্ব ও অ্যাসিডামাপিড। তো এই কাইটটাই আমি বর্তমানে ব্যবহার করি, কারণ আমার এখানে পোকার চাপ খুব বেশি নেই, নর্মাল ওষুধেই কাজ হয়ে যায়। এবং কাইট ওষুধটা যেহেতু ফুল ফল জালি ঝরে না, তার জন্য এটাই আমি ব্যবহার করি। আর একটা যে জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে ভিটামিন বা পিজিআর বলতে পারেন, যেটার নাম হলো এগ্রোমিন গোল্ড। এই এগ্রোমিন গোল্ডটা একটা এই সময় ভালো কাজ করবে, যেহেতু আমার জালি ঝরে পড়ছে বা জালি দ্রুত বড় করতে এটা খুব সহায়ক। তো এটার পরিমাণ থাকবে প্রতি লিটার জলে 2 ml, অর্থাৎ 15 লিটারের ট্যাঙ্কে 30 ml হিসাবে আমি ব্যবহার করব। এবং এইগুলোর সব পরিমাণ বলা হয়ে গেছে, শুধু কাইটটার পরিমাণটা বলা হয়নি। কাইটটাও প্রতি লিটার জলে 1 ml হিসাবে ব্যবহার করবেন। আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে আঠা, যেহেতু যে কোনো সময় বৃষ্টি হচ্ছে তার জন্য স্টিকার বা আঠা ব্যবহার করছি। তো এই আজকে ওষুধ আমি ব্যবহার করছি, আমি আরেকবার বলছি, ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করছি মেরিভন, তার সাথে ম্যানকোজেব, এবং ইনসেকটিসাইড হিসাবে ব্যবহার করছি আমি কাইট, যেটার কম্পোজিশন হলো ইন্ডোস্কার্ব ও অ্যাসিডামাপিড। আর যেটা ভিটামিন বা পিজিআর হিসাবে ব্যবহার করছি এগ্রোমিন গোল্ড। এরপর এই যে ঔষধগুলো দেখালাম এগুলোকে ঝটপট গুলে নিতে হবে, এবং এই যে গাছ দেখছেন এই গাছেই স্প্রে করা হবে। তো অনেকেই জানতে চান যে আমি কখন ঔষধগুলো স্প্রে করি। বেশিরভাগ টাইম আমি সকালের দিকে ঔষধগুলো স্প্রে করি, কারণ এখন যে আমি ওষুধগুলো ব্যবহার করছি এর মধ্যে আমার মেন যেটা গাছকে হলুদ হওয়া থেকে রক্ষা করা, অর্থাৎ ফাঙ্গিসাইড দেওয়া। আর ফাঙ্গিসাইড সবসময় হালকা রোদে ভালো কাজ করে। তো একদম সকালে আমি যদি দিই তারপর সূর্য ওঠে এবং খুব ভালো কাজ হয়।
আর পোকার ওষুধগুলো সন্ধ্যার দিকেই চেষ্টা করবেন ব্যবহার করার, ওই টাইমে ভালো কাজ করে পোকার যে কোনো ওষুধ। এখন ঔষধ দেওয়া চলছে জমিতে এবং আমি একটা জায়গায় দেখানোর চেষ্টা করছি যে কীরকম শশা ধরেছে। তো ভালোই মোটামুটি জালি এসছে এবং বেশ কিছু জায়গায় জালি সেটও হচ্ছে। আর গাছের অবস্থা এখন দেখুন, গাছ মোটামুটি ভালোই সবুজ রয়েছে, এখনও পাতা হলুদ হতে দিইনি। তার জন্যই আমি কন্টিনিউ কিন্তু ঔষধগুলো ব্যবহার করে যাচ্ছি পরপর। যে সমস্ত কৃষকেরা আমাদেরকে ফলো করে ওষুধগুলো দিচ্ছেন ওগুলোর রেজাল্ট কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। এখন অনেকটা জমি ঔষধ দিতে হবে, প্রায় 10 থেকে 12 ট্যাঙ্ক আমাদের ঔষধ লাগে। তো পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সকলেই ভালো থাকবেন এবং সকলেই সুস্থভাবে পুজো কাটাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।